হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম পারফেক্ট একটা পাউন্ড কেকের রেসিপি। মাত্র একটা ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে ওভেন ছাড়া চুলাতেই কেকটা তৈরি করে নিয়েছি। এই কেকটা বেকারি অথবা দোকানের কেকের মতোই সফট আর খেতেও অনেক বেশি টেস্টি। সম্পূর্ণ রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, আপনার কেকটিও এমন সফট আর পারফেক্ট হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে কেক তৈরি শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। সরাসরি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ডিম কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কেক তৈরির মিনিমাম 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপর একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে 2 মিনিট। প্রায় 2 মিনিট বিট করার পরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আস্তে আস্তে 2-3 বারে অ্যাড করতে হবে। অর্ধেকটা চিনি দিয়ে আমি আবারও বিট করব প্রায় 2 মিনিট। বাকি অর্ধেকটা চিনি এবারে অ্যাড করে দিলাম। এবারে ডিমের কালারটা হলুদ অবস্থা থেকে সাদা হওয়া পর্যন্ত বিট করতে থাকব। দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে বিট করা থামিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1/4 কাপ সয়াবিন তেল। এবারে ভালোভাবে সবকিছু একবার মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি চালনি নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 1 চিমটি লবণ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবারে সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে একদিকে ঘুরিয়ে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সময় নিয়ে খুব আলতোভাবে কাজটা করবেন, এলোমেলোভাবে একদমই মেশানো যাবে না। খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে বেকিংয়ের পালা। বেক করার জন্য আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি একটি মোল্ড। এবারে মোল্ডটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। মোল্ডটা যদি নতুন হয় সেক্ষেত্রে একটু বেশি তেল ব্রাশ করবেন, এতে নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর পুরাতন মোল্ড হলে সামান্য তেল ব্রাশ করলেই হবে। এবারে মোল্ডের সাইজের 2টি বেকিং পেপার বিছিয়ে নিলাম। পেপারটার উপরও ভালোভাবে তেল ব্রাশ করে দিতে হবে। এবারে সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটা 2-3 বার ট্যাপ করে ডিরেক্ট বেকিংয়ে চলে যাচ্ছি। বেকিংয়ের জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে নিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিলাম। এবারে প্যানটা হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে। এবার ঠিক 30 মিনিট কেকটা বেক করে নেব। কেক বেক করতে দিয়ে কিন্তু চেক করার জন্য বারবার ঢাকনা খোলা যাবে না, কমপক্ষে 30 মিনিট পর ঢাকনাটা খুলতে হবে। ঠিক 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আর যদি পরিষ্কার না বের হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট বেক করে নিতে হবে। এবারে চুলা থেকে নামিয়ে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি।
একটা নাইফ দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা ইজিলি ডিমোল্ড করা যাবে। এবারে পছন্দ মতো সাইজে স্লাইস করে নিলেই হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট ও নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।